আমার নবী নিয়ে চলে আসবেন। তো আমার আল্লাহ জিজ্ঞাসা করছে, নাবি গো, আচ্ছা তুমি তো আমার কাছে নামাজ নিয়ে যাচ্ছ, তুমি যে আসলে তো আমার জন্য কি নিয়ে আসলে? চলছে কথা চলছে, তো তুমি তো আসলে তো আমার জন্য কি নিয়ে আসলেন? আমার নবী বলছেন, আল্লাহ আমি যে জিনিসটা নিয়ে এসেছি আপনার 8খানা জান্নাতে পাওয়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছে আমার জান্নাতে নাই তো কি নেই? আমার জান্নাতে তো সবই আছে। আমার আল্লাহ বলছেন আমার জান্নাতে কি নাই? বলছেন আল্লাহ গো আপনার 8খানা জান্নাতে ওই জিনিসটা নাই, ওই জিনিসটা আমি নিয়ে এসেছি। বললো কি? তখন আমার নবী বলছে না আমি ওই জিনিসটা নিয়ে এসেছি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এই জিনিসটা আপনার 8খানা জান্নাতে পাওয়া যাবে না। ও ঠিকই তো কথা, এই জিনিসটা তো নেই বাবা গো। এবার আমার নবী 50 ওয়াক্ত নিয়ে যাচ্ছেন নামাজ। তো প্রথম আসমানে মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা। উনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো আল্লাহ পাকের সঙ্গে কথা বলে যাচ্ছেন, তো আপনার উম্মতের জন্য কি নিয়ে যাচ্ছেন? বলে 50 ওয়াক্ত নামাজ। বলছে হুজুর আপনাকে একটা কথা বলবো। বলে হ্যাঁ বলো। বলে 50 ওয়াক্ত নামাজ জিন্দেগিতে পড়তে পারবে না, আপনি যান আর কিছু কমিয়ে নিয়ে আসেন, কারণ এই 50 ওয়াক্ত নামাজ পড়ার ক্ষমতা কারোরই নেই। আমার নবী গেলেন, বলছেন আল্লাহ আপনি 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন, আল্লাহ গো আল্লাহ সেখান থেকে কিছু মাইনাস করে দেন, আমার উম্মত পড়তে পারবে না। আমার আল্লাহ বলছেন যাও ও গো নবী আমার, যখন তুমি বলেছো যাও যাও, ওই 50 থেকে আমি 5 ওয়াক্ত নামাজ মাইনাস করে দিলাম। বলুন বেরাদার 50 থেকে 5 বাদ দিলে থাকলো কত? কত থাকলো? এবার 45 ওয়াক্ত নিয়ে যাচ্ছেন। আবার মুসা আলাইহিস সালাম বলছেন ইয়া রাসূলুল্লাহ কত হইল? বলছে 5 ওয়াক্ত মাইনাস কত? 45। বলছে ইয়া রাসূলুল্লাহ এটাও পারবে না, আবার কিছু কমান না, 45ও পড়তে পারবে না। আমার নবী গেলেন, আল্লাহ গো আরো কিছু কমিয়ে দেন। আমার আল্লাহ বলছেন যাও, যখন আবার তুমি এসেছো যাও যাও, আবার আমি 5 ওয়াক্ত নামাজ মাইনাস করে দিলাম, 45 থেকে 5 বাদ দিলে থাকলো 40। এবার 40 নিয়ে আসেন। আবার ওই বলছেন মুসা আলাইহিস সালাম বলেন নবী গো এই 40ও পারবেন, আবার যান। এই করে করে আমার নবী 9 বার গেলেন আর 5 ওয়াক্ত করে মাইনাস হইল। তো 9 বারে 9 5-এ কত হইল? 50 থেকে 45 মাইনাস করে থাকলো কত? 5 ওয়াক্ত নিয়ে চলে আসবেন। তো আমার নবী, আপনারা প্রশ্ন করবেন যে আমার নবী যদি একবারই যেতেন, আল্লাহ কি আমার নবীর মনের কথা জানতেন না? যে বারবার গেলেন আর বারবার 5 ওয়াক্ত করে কমালেন, একবারই তো কমিয়ে দিতে পারতেন, তো বারবার করে কেন ডাকলেন? আমার নবী বলছেন আমি জানি আমার নবীর জবার এসেছে, আমার আরশে আজমের মান সম্মান বেড়ে গেছে। আমি চাইলে তো একবারই কমাইতে পারতাম বাবা গো। এবার 5 ওয়াক্ত নামাজ নিয়ে যাবে, তো আমার নবীর মনটা ভালো করে না কেন? আমার আল্লাহ বলছেন ও গো হাবিব তুমি নামাজ চাইলে নামাজ দিলাম, তো যাও। আমার নবী বলছেন আল্লাহ গো মনটা আমার ভালো করে না। বলল কেন? বলছেন আল্লাহ যদি 50 ওয়াক্ত নামাজ নিয়ে যেতাম, আমার উম্মতিরা কষ্ট করে পড়ে নিত, তবে নেকি অনেক হইতো। 5 ওয়াক্ত নামাজ পড়ে বেশি নেকি হবে না। আমার নবী বলছেন 50 ওয়াক্ত যদি নিয়ে যেতাম তাহলে পড়তো নেকি অনেকটা হইতো, 5 ওয়াক্ত নামাজ পড়ে বেশি হবে না। আমার আল্লাহ বলছেন নবী গো আমি সব সহ্য করব, তোমার দুঃখ সহ্য করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন নবী গো এমন কথা যখন তুমি তুলে ধরেছো, যাও যাও, তোমার উম্মতিরা 50 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ যদি ভালো করে পড়ে লাই, ইমানের সহিত পড়ে লাই, ভালো করে ভালোবাসাতে পড়ে নাই, তবে 50 ওয়াক্ত সমানের নেকি আমি এ 5 ওয়াক্তে দিয়া দিব। 50 ওয়াক্ত নামাজ পড়ে যতটা নেকি হইতো, তোমার উম্মতি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি আল্লাহ 50 ওয়াক্ত সমানের নেকি দেব। এবার আমার নবী নামাজ নিয়ে চলে আসছেন বাবা। এই জন্য তো কবি লিখেছেন অঙ্গেরা যেতে গিয়া নবী আরশে পৌঁছিলেন, খোদার সাথে দিদার করে নামাজ নিয়ে আসিলেন। জোরে জোরে অন্যেরা যেতে গিয়া নবী আরশে পৌঁছিলেন,
খোদার সাথে দিদার করে নামাজ নিয়ে আসিলেন, নামাজ নিয়ে আসিলেন। মেরাজেতে গিয়া নবী আরশে পৌঁছিলেন, খোদার সাথে দিদার করে নামাজ নিয়ে আসিলেন। ও নামাজ হবে কবরের আলো, অন্ধকার রবে না, মদিনায় ডাকো না আকা, মদিনায় ডাকো না, মদিনায় ডাকো না আকা, মদিনায় ডাকো না। ও মদিনাতে গিয়া নবী তোমার দিদার করিব, মনের জ্বালায় আমি সে থাকি আমি কাব। গোটা মাজমা বলু ঘুমাই না ভাই, চোখটা একটু বড় করে রাখেন না, জীবনী শুনেন না, মন খুলে শোনাবো। মোহাম্মদে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। ও মদিনাতে গিয়া নবী তোমার দিদার করিব, মনের জ্বালায় আমি সে থাকি আমি কাব, সে থাকি আমি কাব। মদিনাতে গিয়া নবী তোমার দিদার করিব, মনের জ্বালায় আমি সে থাকি আমি কাব। ও তোমায় না দেখিলে শান্তি পাবো না, মদিনায় ডাকো না আকা, মদিনায় ডাকো না, মদিনায় ডাকো না আকা, মদিনায় ডাকো না। ও কেমন মদিনা যাব প্রাণে আর সহে না, টানা যদি পেতাম আমি উড়ে যেতাম মদিনা। ও কেমনে মদিনা যাব প্রাণে আর সহে না, টানা যদি পেতাম আমি উড়ে যেতাম মদিনা, উড়ে যেতাম মদিনা। কেমনে মদিনা চাহব প্রাণে আর সহে না, ডানা যদি পেতাম আমি উড়ে যেতাম মদিনা। ও তোমায় না দেখিলে শান্তি পাবো না, মদিনায় ডাকো না আকা, মদিনায় ডাকো না, মদিনায় ডাকো না আকা, মদিনায় ডাকো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কয় ওয়াক্ত নামাজ নিয়ে যাচ্ছেন ভাই? কয় ওয়াক্ত? প্রথম কয় ওয়াক্ত দিয়েছিল? তো 50 ওয়াক্ত নামাজ লোক পড়তে পারতো? 5 ওয়াক্ত তো পড়তে পারে না, তো 50 ওয়াক্ত নামাজ কি করে পড়বে? আমার আল্লাহ বলল, যাও আমি তোমার উম্মতিদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। বাবা গো, আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ি। বলছিলাম বাবা গো, এই নামাজের জন্য আচ্ছা প্রথম নামাজ আমাদের কোনটা ভাই? ফরজ নাকি ফজর? আচ্ছা ফজরের জন্য 500টা টাকা একটা কেউ দিতে পারবেন ভাই? টাকা তো নিব না, কিন্তু মন মানছে না ভাই। আজকে ভাবছি যে জীবনী শুনিয়ে যাব, কিন্তু আজকে তো শেষ জীবনী, জিলাপি ওদিকে তৈরি হয়ে গেছে। হবে না ভাই? 500টা টাকা একটা 5 ওয়াক্ত নামাজের জন্য 500টা টাকা একটা কেউ হবে না? এদিক থেকে 5 ওয়াক্ত নামাজের জন্য ফজরের জন্য দিয়েছেন 500 টাকা। আচ্ছা জোহরের জন্য একটা কেউ দেন 500 টাকা। জোহরের জন্য কেউ হবে না? আগে খালা ঝোলা লিয়া পালা, খালা তো এইদিকে নেই। হ্যাঁ, এদিকে কোনো মা নেই যে কোরআন শরীফ মাগো মাত্র 30 পারা, প্রথম পারার জন্য 200টা টাকা একটা কোনো মা আছেন? এই কমিটি ভাই একটু যান, একটু যান মা বহিনেরা, মাত্র 200টা করে টাকা একটু দেন তো দেখি। খালা একটা কোনো আছেন? হাত তুলেন তো দেখি। প্রথম পারার জন্য মাত্র 200টা টাকা, একটু কষ্ট করে দিয়ে জবরদস্ত নেবেন, একটা মন খুলে 200টা টাকা ইনশাআল্লাহ আজিজ কোরআন শরীফের জন্য মাত্র 200 করে টাকা একটু আমার 5 জন মা 10 জন মা একটু চট করে দিয়ে যান তো দেখি। খালা এই যে আরেকটা দিয়েছে, এই যে আরেকটা আমার চাচা এলিশ চাচা দিয়েছে 500 টাকা। তবে কত হইল? ফজর জোহর আসর হইল। আচ্ছা মাগরিবটা কেউ হবে না? মাগরিবটা কেউ বাকি নেই, দিবে না ভাই? একটা হাত তুলেন চট করে দেখি। মাগো আপনাদের মধ্যে কেউ 200টা টাকা একটা কেউ হবে না? একটু হাত তুলেন। এই যে ডাকেন, কমেডি আছে, একটু ডাকেন। খালা আমি জানি একটু কষ্ট করে দেন, মাত্র 200 করে টাকা কোরআন শরীফের জন্য।
এই যে আমার চাচা, আমার কেতাবুদ্দিন চাচা হাজি সাহেব, উনি দিয়েছেন মোটামুটি 500 টাকা। তবে মগরিব হয়ে গেল, থাকলো শুধু ঈশার নামাজের জন্য। আর একটা কেউ হবে না 500 টাকা? ভাই আপনাদের মধ্যে ছেলেদের মধ্যে একটা কেউ হাত তোলেন চট করে দেখি। আমি জানি ভাই একটু কষ্ট করে দিচ্ছেন, মন খুলে প্রাণ খুলে। এ তো হয়ে গেল, ঈশা হয়ে গেল, এবার সবই তো হয়ে গেল। এই মামু কোনঠে মামু? মামু আমার এঠে আছে, মোটা ছোটা মামু। আচ্ছা একটা কেউ আর হবে না ভাই? জুম্মার জন্য দেন একজন। আচ্ছা জুম্মার জন্য 500 টাকা একটা কে হবে না? আহারে সবই তো হবে রে, জুম্মার জন্য হবে না? এ তো চলে আসলো জুম্মার জন্য, সুবহানাল্লাহ। আচ্ছা জুম্মার জন্য তো হয়ে গেল, এবার জানাজার লেগে দিন। বাবে আগে আগে কে মরে গেল রে, কে মরে গেল, জানাজার লেগে টাকা চাইছে। আচ্ছা ভাই মরেনি, কখন মরবে জানি না, আজকে দিয়ে দেন দেখি 500 টাকা। কে ভাবে যে আমাকে মরতেই হবে? 500 টাকা দেন ভাই, একটা হয়ে যান দেখি। সবই হইলো, 5 ওয়াক্ত নামাজ হইলো, যা কি বলে জুম্মা হইলো। আচ্ছা যাকে জানাজাটা বাদ দেন, বছরে 2টা তো ঈদ হয় না? 2টা ঈদ হয়, একটা রোজার ঈদের জন্য নামাজ তো আছে, ঈদুল ফিতরের নামাজ। 500 টাকা দেন দেখি, উঠান দেখি হাত। আরে ওইটাই তো খুশি, সুবহানাল্লাহ, খুশির দিন। একটু চট করে হাত তোলেন ভাই, মন খুলে প্রাণ খুলে। মাত্র 500 টাকা ঈদুল ফিতরের জন্য। একটা কোনো ছোট মাছ ছোট বেটা একটু হাত তুলবেন। আমি জানি মাগো আপনারা একটু বেশি করে দেন, খালা লক্ষ্মীর ভাণ্ডারের টাকাগুলো দিয়ে দেন, না হলে কালকেই বলবো দোয়া করবো যেন লক্ষ্মীর ভাণ্ডার টাকা খালা বন্ধ করে দিবে। যা দিবেন দেন, না হলে বন্ধ করে দিবে। চটচট করে দিয়ে যান। একটা কেউ হবে না ভাই? ঈদুল ফিতরের জন্য কেউ হলো না? একটা কোনো নাই, দিয়েছেন তো সবাই আমি জানি, কিন্তু একজন ভাই আমার শেষের সময় একটা কোনো বাবা চাচা একটু চট করে হাত তুলেন। মাত্র 500 টাকা নাই? হবে হবে। আরে দেখছে পিছন থেকে তো অনেকটা ভাই বসে আছে, দূর দূর থেকে এসছে। হ্যাঁ হবে না একটা কেউ 500 টাকা? মন খুলে প্রাণ খুলে যদি পারেন ভাই একটু 500 টাকা একটু চট করে দিয়ে যান, ইনশাআল্লাহ আজিজ দোয়া করবো আর জীবনীটা আগিয়ে নিয়ে যাবো। একটা ভাই চট করে নিয়ে আসেন। আমার নবী যে 5 ওয়াক্ত নামাজ নিয়ে গেলেন, তারপরে কি ঘটনা ঘটছে, একটা ইহুদির সাথে একটা বেটা থেকে বেটি হয়েছিল, মারাত্মক ঘটনা ভাই। তবে বলছিলাম বাবা গো, ঈদুল ফিতরের জন্য 500 টাকা একটা কোনো ভাই একটু চট করে হাত তুলেন। যে মৌলানা সাহেব যাকে যখন বলছেন আমি 500 টাকা দিয়ে দিলাম, মন খুলে প্রাণ খুলে দিলে রে। আচ্ছা মাশাল্লাহ, যা যা আরো যা বস্তা নিয়ে যান। আরে খালাগে একটু আঁচলটা খুলো খালা, ময়া হয় না দয়া হয় না? হ্যাঁ ভালো করে জানো যে আমার জীবনী থেকে টাকা যেন ঘুরে যাবে না, যেটি নিয়ে এসো দিয়ে দাও। ঘুরিয়ে নিয়ে যান, আর সব কয়লা হয়ে যাবে বাড়ি যেয়ে দেখবেন। ঘুরিয়ে নিয়ে না খালা, একটু চটচট করে দেন। একটু আমার সাথে পড়ুন তো ভাই, ইমান তাজা হবে। ও মুসিবত না পাই যদি, আগে মা আগে আর জীবনী করতে হবে না, সব মুখস্থ হয়ে গেছে। পড়ো ও মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করোনা কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে। আরো জোরে হবে। ও মুসিবত না পাই যদি, কটা বাজে? করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে। 200 টাকার সম্পাদি দিয়ে সেখানে। আহারে আহারে হাওয়া করতে করতে চলে যাবো বাড়ি। সুবহানাল্লাহ, নিয়ে তো যেতে হবে, বাড়িতে ফের অপেক্ষা করছে। আমার তো বাড়ি শেষ না, 3-4টা বাড়ি, ওদিকে জোলা বহু অপেক্ষা করছে। হ্যাঁ নিয়ে যেতে হবে।